লোটে মাছের নাম শুনলেই অনেকের মুখে জল চলে আসে, আবার অনেকেই খেতে চায় না। কিন্তু আজ আমি যেভাবে লোটে মাছ রান্না করব, তাতে এটা বলতে পারি যে যারা এই মাছ পছন্দ করে না তারাও চেয়ে খাবে। মাছ একটুও ভাঙবে না, কাঁচা গন্ধও থাকবে না, আর গ্রেভির স্বাদ হবে অসাধারণ। আজ আমি এই লোটে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। এই ডিমটা আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এবার এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। এই 2টো মাছ আমি চপিং বোর্ডে তুলে নিয়েছি। নিয়ে মাছ কাটা কিন্তু খুবই সোজা, খুবই সহজ। এরকম একটা কাঁচি বা আপনারা চাইলে বঁটি দিয়ে ও কাটতে পারেন। এরকম পাগনাগুলোকে কেটে নিতে হবে আগে। যে পাগনাগুলো আছে সবগুলো এইভাবে আস্তে আস্তে করে কেটে নেব। এইবার এই যে মাথার যে অংশটা আছে এইটা এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব। আচ্ছা, কাঁচি দিয়ে কেটে আর এই রকম ভাবে টান দিলে এর মধ্যে যে ময়লাটা আছে এটা এইভাবে বেরিয়ে যাবে। এইরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এরকম ভাবে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে এইভাবে কেটে নেব। একদম 2 টুকরো করে কাটবো। এইরকম সাইজ করে সব মাছগুলোকে কেটে নেব। আচ্ছা, এই মাছটা কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ। এবার একটা লেবুর অর্ধেক নিয়েছি, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এই নোনা মাছের একটা দেখবেন একটা গন্ধ থাকে, এই গন্ধটা সবাই পছন্দ করে না। আর এই লেবু আর লবণটা ওর সঙ্গে মিশিয়ে দিলে এই গন্ধটা একেবারেই চলে যায়। তাই আমি একটু লেবু আর লবণ দিয়ে দিলাম। এবার এই লেবু আর লবণটা ভালো করে এই মাছটাকে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট এটা রেখে দেব। এটা রেখে দিয়ে তারপরে প্লেন জলে ধোবো। তো এখন এই অবস্থায় আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আর এটার থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই যে দেখছেন কতটা জল বেরিয়ে গেছে। আর এই জলের মধ্যে এর গায়ের যে ময়লা সেটাও বেরিয়ে গেছে, আর যে গন্ধটা থাকে সেটাও এই জলের সঙ্গে কিন্তু সব বেরিয়ে গেছে। এবার এই মাছটাকে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 2 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিলে একদম মাছটা সাদা হয়ে যাবে। দিয়ে আমি একদম জল ঝরাতে দেব। মাছগুলো ভালো করে ধুয়ে আর জল শুকিয়ে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে গায়ে থেকে জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিম। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। এটা যেহেতু নোনা মাছ আর আমি লবণটা দিয়ে একবার ধুয়েছিলাম, সেই জন্য খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসন দিয়ে দিলাম 1 চামচ। আর 1 চামচ, এটা 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর এটা ছোট একটা চায়ের চামচের 2 চামচ দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে এই মাছের সঙ্গে এই মশলাগুলো সব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাতে হবে, সবগুলো যেন গায়েতে লেগে যায়, সব মাছগুলোর গায়েতে। এই মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো এবার কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেবো। এখানে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার তেলটা দেখুন ধোয়া উড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। এই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। অল্প অল্প করে ভাজবো, বেশি একসঙ্গে দেব না। এইভাবে প্রথমে একটু নাড়িয়ে দেব, কারণ নরম মাছ আগেই খুন্তি দিলে ভেঙে যেতে পারে। 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আর এই মাছগুলো কিন্তু একটু নরম মাছ, একটু সাবধানে এইভাবে উল্টাতে হবে।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন দুপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব মাছগুলো। সব মাছগুলো এইরকম করে ভেজে তুলে নিয়েছি। দেখুন এইরকম একদম গোটা গোটা থাকবে, আর ভাজাটা দেখুন এইরকম ভাবে ভাজতে হবে। এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলো সবগুলো ভেজে তুলে নিয়েছি। এই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, আরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এবারে এই পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আর এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দেব। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকে এবার কেটে নেব। একটু ছোট ছোট করে কাটছি আমি। টমেটোটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এটা একটু ভালো করে কষিয়ে নেব। একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব, যেহেতু রসুন আর আদা রয়েছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এটাও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এটা কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু একটু, এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগবে। এতে আমি খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মিডিয়াম আছে মশলা কষালে রান্নার স্বাদটা ভালো হয়। লোটে মাছের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে থাকবেন। আজকে আমার কথা মতো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ হবে অমৃত। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকম চেনা অচেনা রেসিপি পেতে রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মশলাটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এইরকম হবে মশলাটা কষানো। এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো জল। এর মধ্যে খুব বেশি জল দেব না, এইরকম জল দেব। এই রান্নাটা একটু রসা রসা মতো হবে, রসা হলে বেশি খেতে ভালো লাগে। আচ্ছা, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আগেই একটু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণটা দিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছ। এবার মাছগুলো দিয়ে দেব। আচ্ছা, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সেই জন্যে এই হালকা করে আমি গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, উপর থেকে 4টে কাঁচা লঙ্কা একটু মুখ চিরে দিয়ে দিচ্ছি। আর আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই ঝাল দেবেন। আর এর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই নিয়েরে মাছটা যেহেতু খুব নরম মাছ, খুব বেশি ফোটাতে লাগবে না। মোটামুটি 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব, আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম করে দেব। আজকের এই লোটে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। এটা 3-4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছগুলো দেখুন একদম গোটা গোটা আছে। এইরকম গোটা গোটা মাছ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এইরকম একবার বানিয়ে খেয়ে দেখুন, এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে।
দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই যেন মন ভরে যাচ্ছে। গরম ভাতের সাথে এই রকম লোটে মাছের রেসিপি থাকলে সত্যি খাওয়া একদম জমে যাবে, আর কিছুই দরকার হবে না। আজকে দুপুরে কি রান্না করেছো? আজকে দুপুরে এই তো বাজার থেকে নিয়ে লোটে মাছ এনেছিলাম, সেই লোটে মাছে দিয়ে রসা করেছি। খেয়ে ও। দেখো কেমন হয়েছে। লোটে মাছের রসা করেছো? হ্যাঁ, খেয়ে ঠিক আছে। বলো কেমন হয়েছে। খেয়ে দেখি তাহলে। হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, এমনিতে লোটে মাছ খেতে খুব ভালো লাগে। আর লোটে মাছ কি বলতো, মানে খুব টেস্টি মাছ। আর বেশ কি সুন্দর একটু রসা রসা মতো করেছো তো, হ্যাঁ, দারুণ লাগছে। একটু রসা রসাই করেছি। আর লোটে মাছটা এমনি খুব টেস্টি মাছ হ্যাঁ, তো। লোটে মাছ এমনি খুব টেস্টি। দেখি আমিও খেয়ে দেখি দেখ, কেমন দেখো। হয়েছে। দারুণ, খুব ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে তো, দারুণ খুব হয়েছে। ভালো টেস্ট, খুব ভালো টেস্ট হয়েছে। লোটে মাছ দারুণ রান্না এমনিতে করেছো। এমনিতে খুব টেস্টি, আর মাছটা দেখো একদম গোটা গোটা গোটা, ভাঙেনি। এই জন্য বেশি ভালো লাগছে। হ্যাঁ, এরকম গোটা গোটা হলে মানে খেতে খুব ভালো লাগে। দারুণ টেস্ট হয়েছে। এই শুকনো শুকনো না দারুণ লাগছে, কি সুন্দর মিশিয়ে দারুণ। খেতে দারুণ লাগছে। সত্যি খুব ভালো হয়েছে। এইভাবে রাঁধলে না এরকম ভালো টেস্টি হবে, আর একদম মাছটা একদম কি সুন্দর গোটা গোটা, মানে খেতে খুব ভালো লাগে। নিয়ে মাছ একটু এই লোটে মাছ একটুখানি ইয়ে হয়, একটু হড়হড়ে মতো হয়, কিন্তু এইভাবে যদি রাঁধো মানে একদম এই খুব শক্ত শক্ত, খুব হ্যাঁ, সুন্দর লাগে। শক্ত শক্ত, খুব একটা বেশি ইয়ে নেই। না, কারণ লোটে মাছ সাধারণত বেশি মানে ইয়ে হয় আর কি, একটু নরম টাইপের হয়। একটু নরম, কিন্তু খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছে। গরম ভাতের সাথে এই হলেই খাওয়া হয়ে যাবে, সত্যি আর কিছু লাগবেই না। ওই জন্য হ্যাঁ, আজকে আর কিছু লাগছে না, ওটা দিয়েই হয়ে যাবে। দারুণ হয়েছে।